আজকে গিয়েছিলাম সোনা বাবাকে সুই দিতে। নমস্কার বন্ধুরা, আমি আসাম থেকে স্বপ্না। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা মোটামুটি ভালো আছি। তো আমার আবার একটি নতুন মিনি ব্লগে তোমাদেরকে স্বাগত। আজকে সকাল সকাল উঠে ফুলগুলো দেখে একদম মনটা ভরে গেল। তো ফুলগুলোকে একটা ভিডিও আর অল্প কয়েকটা ছবি তোমাদের কাছে আমার এই ছোট্ট ছোট্ট গোলাপগুলো আর সাদা গোলাপগুলো কেমন লাগছে কমেন্টে বলো। তো আমার তো অনেকই ভালো লাগে, আর বিয়ে বাড়িতে গেলে এই গোলাপগুলো মাথায় দিলে এত সুন্দর লাগে কি বলবো। তোমাদের যদি কারো প্রয়োজন হয়, তারপর দেখি আমার ছোট্ট একটা বেগুন গাছে সুন্দর বেগুন ধরে আছে। তো বেগুনটাও বড় হয়ে গেছে, উঠিয়ে নিলাম। আর এদিকে টমেটো গুলো এত সুন্দর হয়েছে, আর এদিকে কয়েকটা ভুল হয়েছিল, এগুলো উঠিয়ে নিলাম। কারণ তারপর কিন্তু আমি সংসারের টুকটাক কাজ করে সোনা বাবাকে খাইয়ে মানে স্নান টান সেরে তারপর কিন্তু চলে যাচ্ছি সুই দিতে। কারণ আজকে সোনা বাবার 1.5 বছর পূর্ণ হলো, আর সুই দেবো 1.5 বছর। আর জানো তো সবাই মানা করছিল আমাকে সুই দেওয়ার জন্য। 1.5 বছরের সুইটা নাকি অনেকটাই কষ্টজনক। আমাদের গ্রামের অনেকেই কিন্তু এই বেজিগুলো দেয় না, কিন্তু এই বেজিগুলো দিতে হয়। আমি একটা শিশু ডাক্তারের এখানে গিয়েছিলাম। তো শিশু ডাক্তার বলেছিল যে এই বেজিগুলো দিতে হয়, কারণ এগুলো অনেকটাই বড় বড় রোগের ভ্যাকসিন। তো যাই হোক, তারপর কিন্তু আমি ঘরে চলে আসলাম। ঘরে চলে এসে রান্না বান্না শুরু করে দিলাম। আমি কি রান্না করছি, কালকে বুট ভিজিয়ে রেখেছিলাম। বুট আর মুগ দেখো কি সুন্দর গ্যাস বের হয়েছে, আর এগুলো ভাজা করে খেতে অনেকটাই ভালো লাগে। আর এটা আমি কাঁচা কাঁচাই খাই, কিন্তু এতটা গ্যাজালি বের হয়েছে তার জন্য কাঁচা খেতে পারলাম না, ভেজে খাচ্ছি। তো তারপরে দেখো মাছ রান্না করছি বেগুন দিয়ে, শুধু বেগুন দিয়ে। আর শুধু বেগুন দিয়ে মাছ রান্না করে খেলে এত ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে একটা সলিউশন চাইবো, যদি কেউ পারো আমাকে দিও। সেই সলিউশনটা হলো বন্ধুরা, এত রাগ হয় আমার কি বলবো, আর রাগটা আমি কন্ট্রোল করতে পারি না। যা তা বকে দেই, মানে বরকে এত বকাবকি করি কি বলবো, কিন্তু এই রাগটা আমি একদম কন্ট্রোল করতে পারছি না। যদি তোমাদের কাছে কিছু টিপস থাকে রাগ কন্ট্রোল করা, প্লিজ বলো। যাই হোক, অন্য বর হলে আমি মার খেতে খেতে মরে যেতাম, কিন্তু ও বলে আমি বেঁচে গেছি, কারণ এতটাই আমি ওর সাথে রাগ করি। যাই হোক, দেখো আমার এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেলো। তো আজকে মিনি ব্লগটা, তো আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন মিনি ব্লগে। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।